হরে কৃষ্ণ সকলকে। তো আজকে আমি একটা আলাদা টাইপের একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে জপমালা রয়েছে। আসলে আমি জব করছিলাম। তো জব করার কোনো টাইম টেবিলস হয় না, সেটা আমরা সবাই জানি। তো সেরকম একটা টপিক নিয়ে চলে এলাম আজকে। তো যে আমাদের পৃথিবীতে মানে মানুষ এতটাই ব্যস্ত, রাধে রাধে, এতটাই ব্যস্ত যে আমার নোটিফিকেশন ঢুকলো, সরি। এতটাই ব্যস্ত মানুষ যে অবভিয়াস কেউ কেউ তো সত্যি করে ব্যস্ত হনও, আবার কোনো কোনো মানুষ এমনও হন যে তারা ব্যস্ত নন, কিন্তু কেউ যদি ফোন করে বা কোনো কিছু হয় বা কোনো কিছু হলো তো খুব দেখাবে খুব ব্যস্ত আছে। অনেক আবার এটা দেখাতে পছন্দ করে যে তোর এরকম কাজ নেই, তুই একটু ফ্রি আছিস, আমাদের ব্যাপারটা আলাদা, এই ওই হেনা তেনা। এগুলো ভুল কথা। সবারই বাড়িতে নিজস্ব নিজস্ব সংসারের কাজ আছে। অনেকের হয়তো অবভিয়াসলি অনেকের সংসারের চাপটা একটু বেশি থাকে ফ্যামিলি মেম্বার হিসেবে। তো আমার ফ্যামিলিতে আমার সাংসারিক কাজে আমারও চাপ আছে, কিন্তু আমারটা অতটা পড়েনি। আমার একটু চাপটা একটু আলাদা ধরনের। আমারটা খানিকটা হেলথের চাপের থেকে মেন্টালিটির চাপটা একটু আমার একটু বেশি। কারণ আমার সেটা আমি ভালো করে বুঝতে পারছি। তো কিছু কিছু মানুষ আছে যারা অন্যজনকে নিজেকে ব্যস্ত দেখাতে খুব পছন্দ করে। তো যেসব মানুষরা তোমাকে খুব বিজি দেখাবে, খুব ইগনোর করবে, তাদের কাছে খুব একটা বেশি ঘেঁষতে যেও না। ব্যস্ত তো মানুষ থাকতেই পারে, কিন্তু কিছু কিছু মানুষ নিজেদের লোকদের মধ্যেই থাকে, তার মধ্যে মা বাবা, মানে বন্ধু বান্ধব, নিজেদের লোক এরা। তো আমি কারোর নাম তুলে বলবো না, অনেকে আছে যারা ব্যস্ত থাকতে দেখা। তো আমার কথাটা এটাই ছিল যে যারা ধরো তোমাদেরকে দেখায় যে আমি খুব ব্যস্ত আছি, না এখন পারছি না কথা বলতে বা কিছু, সব ঠিক আছে, তোমার ব্যস্ততা সারা জীবন থেকে যাবে, কিন্তু এটা আমরা জানি এটা জড়জগৎ। এই পৃথিবীতে আমার এই জন্মে যারা রিলেটিভস আছে তারা যে আমার পরের জন্মে থাকবে না, বা পরের জন্মে তাদের সাথে আমার একই সম্পর্ক থাকবে, বা এই জন্মেই যে তাদের সাথে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত সেই সম্পর্কটা থাকবে, তার কিন্তু কোনো মানে নেই। কেন? পৃথিবীটা হচ্ছে প্রচণ্ড স্বার্থের। আর স্বার্থ ছাড়া মানুষ কিছু বোঝে না। সে যেই হোক না কেন, আলটিমেট সারাদিন পর দিনের শেষে যখন একটু টাইম পাই, তখন নিজেকে, যখন মাঝে মাঝে, সবসময় না, যখন নিজেকে খুব একা লাগে, এক এক সময় আমারও এরকম লাইফে হয়েছে, নিজেকে খুব একা লাগে, খুব লোনলি ফিল হয়। বিশেষ করে তখন যখন কেউ কষ্ট দেয়, কোনো কোনো কথা এমন কিছু বলে দেয়, আর সেইটাকে যে আমি কারোর সাথে শেয়ার করব, যখন তাকে ফোন করি বা কোনো কিছু বলি করি, বা তাকে শেয়ার করবো ভাবি, সে তখন জিনিসটাকে আমার কথাটাকে অতটা গুরুত্ব দেয় না, তখন নিজেকে আরও বেশি, বুঝতেই পারছো কী বলতে চাইছি। তো একটা কথাই আমি সাজেস্ট করতে চাইবো, যেহেতু আমার জিনিসটা হয়েছে, আমি চাইবো না কারোর সাথে হোক জিনিসটা। তো দিন শেষে যখন খুব একা লাগবে না, কারোর কাছে কিছু বলতে চাও না, নেভার। কেউ তোমার ইমোশনের মূল্য দেবে না, একমাত্র উনি ছাড়া। তো সবার যতই কষ্ট হোক না কেন, আমি একটাই সাজেস্ট করবো তোমাদেরকে, জানি না আমার সাজেশনটা তোমরা পছন্দ করবে কি না। কখনো কষ্ট পেলে কাউকে বলতে চাও না। কেন? হতেই পারে যে তার কাছে জিনিসটা একঘেয়ে লাগছে, তোমার হয়তো সেই প্রবলেমটাই বারবার ঘুরে ফিরে আসে। অনেকজনই হয় যে একটা প্রবলেমই তার লাইফে ঘুরিয়ে ফিরিয়ে অনেকভাবে অনেক অনেক করে আসে, কিন্তু সেই কথাটা যখন যাকে তুমি শেয়ার করতে ভালোবাসো, বা যাকে তোমার হয় শেয়ার করার মতো, তাকে যখন তুমি বারবার বলবে, তখন সেই জিনিসটাকে নিয়ে ভাববে যে এ কী রে বাবা, এ খালি একটা কথা নিয়েই বারবার বলে। তো সব থেকে ভালো হচ্ছে কারোর কাছে কিছু না বলে উপরওয়ালাকেই বলো, একমাত্র আমাদের ভগবানকেই বলো, রাধা মাধবকেই বলো, যে তোমার ইমোশনের মূল্য দেয়। কারণ ইমোশন হচ্ছে এমনই একটা জিনিস, এক এক সময় আমরা যাকে সব থেকে নিজের মনে করি, নিজের বলতে কারা কারা হয় খুব নিজের, খুব নিজের বলতে নিজের বিবাহিত হলে স্বামী, মা, এনারা। এবার অনেকে হয়তো বলবে যে দেখো আগে স্বামীর নামটা তুললে, যেহেতু আমি বিবাহিত, মাও অবশ্য, কিন্তু কিছু কিছু এমন কথা আছে যেগুলো মাকে আমরা বলতে পারি না। তো এক এক সময় দেখবে এনারাও কেমন একটা পর পর একটা ব্যবহার করে দেয়, কেমন একটা করে দেয় না, তখন খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে তখন। মায়ের বাড়িতে তো মেয়েদের বেশি দিন থাকা হয় না, খুব ভাগ্যি হলে কারোর 28 বছর। আর নর্মালি আমার যেমন খুব কম বয়সে বিয়ে হয়েছে, আমার 19টা বছর কেটেছে, আমার বেশি দিন কাটেনি আমার বাপের বাড়িতে। তো তারপরে এরপরে যতদিনই বেঁচে আছি, জানি না ভগবানের ইচ্ছা কতদিন বেঁচে থাকবো। তো যতদিনই বেঁচে থাকবো, মেয়েদের তো বিয়ের পরে শ্বশুর বাড়িতেই থাকতে হয়। আমরা কথাতেও শুনেছি যে বিহারিদের মধ্যেও একটা প্রবাদ বাক্য আছে, আমাদের বাঙালিদের তো আছেই, বিহারিদের মধ্যে, নন বেঙ্গলিদের মধ্যে বলে যে মাইকে সে ডলি উঠতি হ্যাঁ তো শ্বশুরাল সে উসকি अर्थियाँ উঠতি হ্যাঁ। মানে
পালকিটা একমাত্র বাপের বাড়ি থেকেই ওঠে। আর জীবনের শেষ যাত্রাটা যখন আমাদের অন্তিম যাত্রা হয়, যখন অন্তিম যাত্রা হয়, তখন সেটা শ্বশুরবাড়ি থেকেই ওঠে। বেশিরভাগ মেয়েদের, কিন্তু এখনকার দিনে দেখছি আমাদের নিউ জেনারেশনে সেটা হচ্ছে না। সেটা কারো ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মেনলি ব্যাপার হচ্ছে নিজে কোনো সময় কোনো কিছুতে হার্ট হলে ভগবান ছাড়া কাউকে বলতে চাও না কেন, দিন শেষে সবার কিন্তু মেন্টালিটি প্রেশার আলাদা আলাদা থাকে, সবারই মাথায় চাপ থাকে। তো তোমার চাপটা হয়তো সে বাড়ি থেকে, কথার কথা আমি আমার হাজব্যান্ডকেই বলছি, সারাদিন সে বাইরে একটা চাকরি করে আসছে, খেটে খুটে আসছে, তার মাইন্ডে অন্য কিছু চলছে। কি আমার মাকে আমি ফোন করে বললাম, তার সংসার আছে, আলাদা চাপ ঠাপ সবই আছে, তাকে আমি যখন বললাম তখন সে অতটা গুরুত্ব দিল না, তখন সে নিজের প্রবলেম বলতে লাগলো, তুই এতে এ করছিস, আমার তো এত 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 প্রবলেম আছে। কি তা আমার হাজব্যান্ডকে বলতে গেলাম, তখন সে বলে দিল, হ্যাঁ আমার সারাদিন পর কাজ থেকে আসার পর, আমার হাজব্যান্ডের কথা বলছি না, বেশিরভাগ যারা বলে সারাদিন পর কাছ থেকে সেই সব শুনতে ভালো লাগছে না, এই লাগছে না, আমাকে একটু প্লিজ একটু রেস্ট করতে দাও। খুব খারাপ লাগে বলো। তো এই জন্যই বলছি, নিজের ইমোশনগুলোকে নিজের কাছে রেখে কন্ট্রোল করো। আছেন তো আমাদের রাধারানী, তাকে জানাও ব্যাস। আর কাকে কী বলবো, আমাদের প্রেমময়ী মানে গলিত স্বরূপ জগন্নাথও আছে, যে প্রেমেতে গলে গেছেন, ভালোবাসাতে গলে গেছেন। আমাদের ভগবান, আমাদের সবথেকে কোমল আমাদের রাধারানী আছেন, আমাদের মাধব আছেন। মাধবও দয়াময়, কিন্তু মাঝে মাঝে একটু ত্রিভঙ্গ ললিত, তো ত্রিভঙ্গ ললিত শ্যামসুন্দর, সে মাঝখানে একটু পরীক্ষা নেয়, কিন্তু কষ্ট দেখতে পারেন না। আমরা তো আলটিমেট ভগবানেরই সন্তান, তো ভগবান সেটা মাঝে মাঝে একটু বুঝিয়ে দেয় যে বেকার এর কাছ থেকে ওর কাছ থেকে আমরা দিন শেষে অনেকটা এক্সপেকটেশন নিয়ে রাখি। তো এটাই বলার ছিল। তোমাদের যদি কোনো কিছু আমার কথা খারাপ লেগে থাকে, তো তার জন্য আমি ক্ষমা প্রার্থী তোমাদের কাছে। এটা আমি আমার পার্সোনাল ইমোশনটা বললাম তোমাদের কাছে। তো ঠিক আছে, হরে কৃষ্ণ।